এই সরকার কি বিগত ৯ মাসে বা যখন থেকে এই বাজেট প্রণয়ন শুরু করেছে একবারও কি দেশের মানুষের সঙ্গে বসে আলাপ করেছে যে দেশের মানুষ কেমন বাজেট চায়? এই ডিসকাশনটি বা এই ডায়ালগটি হয়েছে? আমি ধন্যবাদ জানাই এনটিভিকে, অন্তত শেষ মুহূর্তে এসে আজকে তারা অন্তত সামান্য আলোচনার একটু সুযোগ আমাদের করে দিয়েছেন। আমি নিশ্চয়ই বলবো আমি 10 সেকেন্ডে আপনাকে একটু ইন্টারভেনশন দিব, 10 সেকেন্ডে। সেটি হচ্ছে যে আমরা বাজেটের অনেক আগে থেকেই সরকারি নীতি নির্ধারকদের কাছ থেকে ধর্ণা দেই, তাদের কাছ থেকে সময় চাই। মাননীয় অর্থ উপদেষ্টার কাছে 2 মাস ধরে আমরা চেষ্টা করেছি, উনি নিজে আমাদেরকে সময় দিয়েছেন শেষ মুহূর্তে, তারপরেও কিন্তু আজ আমরা তাকে পাইনি। জি প্লিজ কন্টিনিউ। আমি কিন্তু আপনাদের সমালোচনা করিনি, আপনাদের প্রশংসা করেছি এই কারণে যে দেশবাসী সুযোগ না পেলেও অন্তত আজকে শেষ মুহূর্তে এসে কিছুটা একটা আলোচনার সুযোগ পেয়েছে যেখানে সরকারের সঙ্গে দেশের মানুষ মুখোমুখি হতে পারে। প্রথম এ কথাটি যেটা বললাম যে এটা তো সরকার আজকে কত 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 মানে ডজনকে ডজন মিটিং করেছে, সংস্কার নিয়ে করেছে, বিভিন্ন বিষয় নিয়ে করেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করেছে। বাজেট নিয়ে কেন সরকার মানুষের সঙ্গে বা অন্যদের সঙ্গে ইন্টারাকশন করলো না? আমি এর যুক্তিটা খুঁজে পাচ্ছি না। যদি এটা করতো আমার বিশ্বাস এই সরকারের যে ভাবমূর্তি সেটা আজকে কিন্তু মানুষের সামনে আরও উজ্জ্বল হতো। আমি সমালোচনা করার জন্য বলছি না, বলছি এই কারণে তারা যেহেতু মনে করছেন যে আমরা অতীতে দেখেছি 3 মাসের ভিতরেও তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জাস্টিস শাহাবুদ্দিন করেছিলেন। তো এই সরকার হয়তো যে কোনো কারণে মনে করছে দীর্ঘ সময়ের প্রয়োজন। তো দীর্ঘ সময়ের প্রয়োজন যদি নির্বাচন করার জন্য হয়ে থাকে, অন্তত 15-20টা সংস্কার কমিশন হয়েছে, দেশের মানুষের সঙ্গে তারা আলাপ করছেন, যেটা প্রশংসার দাবিদার, তাহলে বাজেটটা কেন এভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন রেখে এভাবে টেলিভিশনে বাজেট দেওয়া হচ্ছে? ওপেনিং স্টেটমেন্টের পরে আমি শেষ করে দিচ্ছি, ইন্ট্রোডাকশন হিসেবেই শেষ করে দিচ্ছি, আমি কোনো বিস্তারিত আলোচনায় এ পর্যায়ে যাব না। কিন্তু এখানে একটি কথা বলতে হয়, যেহেতু দেবপ্রিয় বাবু ইতিমধ্যে উল্লেখ করেছেন যে আমরা বাজেটে আলোচনা করতে গেলে তার বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে আলাপ করি। এটা ভালো, অর্থনীতিবিদ যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদের জন্য এটা খুব অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই প্যারামিটার বোঝে না। আমি কিন্তু স্যামুয়েলসন থেকে বা কেন্স থেকে আমি অর্থনীতি শিখি নাই। আমি অর্থনীতি শিখেছি গ্রামের মানুষের, সাধারণ মানুষের কাছ থেকে, যারা ধানের ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রৌদ্রের মধ্যে কাজ করে, তাদের থেকে আমি অর্থনীতি শিখেছি। কাজে আমাদের অর্থনীতিটা হচ্ছে অত্যন্ত সরল সহজ, যে এই অর্থনীতি বাজেট এইটা সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান কতটা উন্নয়ন করতে পারে, তাদের জীবনকে কতটুকু সহজ করতে পারে, সেই বিষয় নিয়ে। ধন্যবাদ। কাজে এই কাজগুলো করতে গেলে আমি বিশ্বাস করি যে জনগণকে সঙ্গে নিয়ে, এটা তো কোনো ঔপনিবেশিক সরকার নয়, এটা জনগণের সরকার। স্যার পরিষ্কার স্যার, আপনার এই বিষয়টি আমি শুরুতেই বলছি যে যদি এটা আলোচনা আগে করা হতো তাহলে আমার বিশ্বাস এই বাজেট জনগণের জন্য আরও কল্যাণমুখী হতো।